এর ভিতরে যারা অন্যায় করে, অনাচার করে, চুরি করে, ডাকাতি করে, যারা মানুষকে মারে, আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়, আছে না নাই? যারা কোরআন বিরোধী আন্দোলন করে, যারা মিথ্যে পথ, মিথ্যে রাজনীতি করে, যারা রাসূলুল্লাহর ইজ্জত নিয়ে চিরিমিরি গালে, ঠিক না? একটা বিষয় হচ্ছে, আমাকে ঠিক কয়টা শেষ করতে হবে এটা আমি জানি। জবান খুলে বলুন নাকি? যে মহান রব আমাদেরকে এখানে আসার বসার সুযোগ দান করেছেন, আমরা সেই মহান রবের শাহী দরবারে খুশি হয়ে ওনাকে খুশি করার জন্য সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা চলবে কার? ভালো কাজে প্রশংসা করব কার? খারাপ কাজে আল্লাহ। আজকে আমরা এখানে এসেছি চমৎকারী তাফসীরুল কোরআন মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার? অল্প না বেশি? ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলার অন্তর্গত শাহপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে 2 দিন ব্যাপী 31তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের মুহতারাম স্বনামধন্য সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের সকলের প্রিয় মানুষ, আমাদের অত্র এলাকার গর্ব, ঐতিহ্যবাহী জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসা স্বনামধন্য ভাইস প্রিন্সিপাল, শ্রদ্ধেয় বড় ভাই শেখ মাওলানা সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আওয়াজ করে সকলে পড়ছি আমিন। আজকের প্রোগ্রামের মুহতারাম স্বনামধন্য প্রধান অতিথি, আমাদের সকলের প্রিয় আলোচক, আমাদের সকলের প্রিয় মানুষ শেখ হযরত মাওলানা মুজাহিদুল ইসলাম ফারুকী হাফিজাহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আওয়াজ করে সকলে পড়ছি আমিন। আগামীকাল এখানে কথা রাখবেন ঐতিহ্যবাহী সিলেটের গর্ব, সিলেটের কৃতি সন্তান, প্রিয় ভাই মুহতারাম শেখ মাওলানা এম হাসিবুর রহমান হাফিজাহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আল্লাহ যেন শাইখকে সুন্দরভাবে আমাদের মাঝে আসার তৌফিক এনায়েত করেন। সকলেই পড়ছি আমিন। আমিন। এরকম একজন ছেলে আপনাদের মাঝে, আপনাদের সিলেটে দিয়েছেন, আপনারা খুশি না বেজার? সারা বাংলাদেশ, দেশের বাইরে যিনি কোরআন থেকে কথা বলে কাঁপাচ্ছেন, আল্লাহ যেন তার কথার ভিতরে আমাদের আমল আরো বৃদ্ধি করে দেন। পড়ছি আমিন। দেখুন, আমার সামনে একখানা কিতাব আছে। এই কিতাবটা আপনারা চিনেন? 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 নাম কি? উপরে লেখা নাই, যেহেতু পোস্টার উপরে নেই কিংবা মলাট নেই, যেটাই আপনারা বলুন না কেন, কিন্তু এটা দেখলেই আমরা বুঝি এটা কি। সবাই বলেন কিতাবটার নাম কি? এই কিতাব থেকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। দেখুন, এই কিতাব এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। আছে কি কোনো সন্দেহ? আছে কোনো সংশয়? রব্বুল আলামিন বলেন, ও গোলাম শোনো, এই কিতাব এমন কিতাব যে কিতাবের ভিতরে কোনো ঝামেলা নেই। তোমাদের বাড়িতে যে কিতাবখানা রেখেছো, তোমরা যে কিতাব পড়েছো, এই কিতাবের ভিতরে কোনো ঝামেলা, কোনো সন্দেহ। রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। This is the book whereof there is no doubt in it, a guidance to those who are al-muttaqin. Allahu Akbar. Allah Rabbul Alamin আমাদের সবাইকে জানিয়ে দিলেন, ও মৌলভীবাজারবাসী, যে কিতাব থেকে তোমরা কথা শুনছো, যে কিতাব তোমরা পড়ছো, যে কিতাব থেকে তোমরা তোমাদের জীবনটা গড়তে চাও, যে কিতাব দিয়ে তোমরা পরিবার চালাতে চাও, যে কিতাব দিয়ে সমাজ চালাতে চাও, সে কিতাব আর কোন কিতাব না, সে কিতাব কার? আরো জোরে কার? জেনে রাখো, বুঝে রাখো, এই কিতাব এমন কিতাব যে কিতাবে কোনো ভুল, কোনো সন্দেহ, কোনো সংশয়, কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই,
কোনো ঝামেলা নাই। এই কিতাব কেন দিলেন? এই কিতাব আজকে কেন আপনার মাঝে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বললেন, ও হাবিব, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। ও আমার শাহপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের যুবক ভাইয়েরা, আল্লাহ কি বললেন? এই কিতাব কেন? আল্লাহ তাআলা বললেন, ও গোলাম শোনো, এই কিতাবটা এই জন্য দিয়েছি জানো, কিতাবের ভিতরে একেবারে রহমা পরিপূর্ণ, হেদায়েত পরিপূর্ণ। বিশ্বনবীকে ডেকে বলেন, রাসূল কেন এই কিতাব জানেন? কিতাবুন আনজালনাহু ইলাইকা। সুবহানাল্লাহ কন্না। এই কিতাব এজন্য দিয়েছি, আনজালনাহু ইলাইকা, আপনার কাছে কিতাবটা এজন্য নাজিল করেছি, আপনার কাছে কিতাবটা এজন্য দিয়েছি যাতে করে আপনার সমাজের ভিতরে যারা অন্যায় করে, অনাচার করে, চুরি করে, ডাকাতি করে, যারা মানুষকে মারে, আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়, আছে না নাই? যারা কোরআন বিরোধী আন্দোলন করে, যারা মিথ্যে পথ, মিথ্যে রাজনীতি করে, যারা রাসূলুল্লাহর ইজ্জত নিয়ে চিরিমিরি গালে, ঠিক না? রাসূল যারা অন্যায় বিচার করে, যারা আল্লাহর জমিনে আল কোরআন দিয়ে এই জমিনটা চলুক এটা চায় না, এই সকল লোকগুলোকে অন্ধকারাচ্ছন্ন জীবন যাপন থেকে কোরআন দিয়ে আলোর পথে নিয়ে আসবেন বলে কোরআনটা আপনাকে দিয়েছে কি?